আমরা যারা সামার লাভার আছি এদেরকে উইন্টার লাভাররা মারুন, কাটুন, বকুন আর যা ইচ্ছে তাই করুন না কেন, আমরা সামার লাভারই থাকবো। কারণ সামার লাভারদের জন্য উইন্টারটা একটা অভিশাপের মতো। আপনি উইন্টার লাভার কি করে বুঝবেন উইন্টারে একের পর এক মোনাস খাওয়ার যন্ত্রণা? আপনি কি করে বুঝবেন নিঃশ্বাস নিতে চেয়েও নিঃশ্বাস নিতে না পারার যন্ত্রণা? আপনি কি করে বুঝবেন প্রতি রাতে বসে থাকার যন্ত্রণা? প্রচুর ঘুম চোখে, তবুও ঘুমানো যায় না। হ্যাঁ, আপনি কিভাবে বুঝবেন? আপনি উইন্টার লাভার কি করে বুঝবেন নিঃশ্বাস নিচ্ছে কিন্তু নিঃশ্বাস নিতে পারছে না, মনে হচ্ছে বুকের মধ্যে কিছু একটা জমে আছে, কিছু একটা চাপা দিয়ে আছে? এটা আপনি কি করে বুঝবেন ভাই? উইন্টারে 24 ঘন্টা নাক দিয়ে যেই গঙ্গা জল বের হয় ওইটার যন্ত্রণা আপনি কি বুঝবেন? আপনার পক্ষে এটা বোঝাও সম্ভব না। আপনি চাইলে সামারে সাথে করে ফ্যান ক্যারি করতে পারছেন, চাইলে এসি রুমে থাকতে পারছেন, চাইলে একটু ছায়াযুক্ত স্থানে থাকতে পারছেন। কিন্তু যাদের উইন্টারের সমস্যা তাদের পক্ষে চাইলেও আগুন ক্যারি করা সম্ভব না। আর শীত বস্ত্র পরিধান করলেও উইন্টারের যে সমস্যাটা সেটা কিন্তু আসলে শীত বস্ত্র দিয়ে নিবারণ করা যায় না। আপনি চাইলেই মোটর পাম্প ছেড়ে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারবেন, আপনি চাইলেই ফ্রিজের ঠান্ডা পানি মিক্স করে নর্মাল পানি খেতে পারবেন, আপনি চাইলে একটু বাতাস নিতে পারবেন, কিন্তু চাইলেই কিন্তু বাইরের আবহাওয়াটাকে গরম করা যায় না। চাইলেই কিন্তু গরম পানি দিয়ে আসলে রেগুলার পানি খাওয়া যায় না, চাইলেই গরম পানি দিয়ে গোসল করা যায় না। স্কিনটা পুরে কালা কালা হয়ে যায়, তখন সেটাকে আপনি কিভাবে নেবেন? আপনি ভাই যাই বলেন না কেন, উইন্টার লাভার কখনো সামার লাভারদের কষ্ট বুঝবেন না। আপনি কিভাবে বুঝবেন প্রচণ্ড মাথা ব্যথার যন্ত্রণা? এই কষ্টটা আপনি কিভাবে বুঝবেন? মাথা ব্যথা নিয়ে কারো দিকে তাকানো যায় না, শান্তিতে কথা বলা যায় না। আপনার সামনে পছন্দের বিরিয়ানিটা আছে, কিন্তু আপনি সেটার স্মেল নিতে পারছেন না, ঘ্রাণ নিতে পারছেন না, স্বাদ নিতে পারছেন না। এই যন্ত্রণা আপনি উইন্টার লাভার কিভাবে বুঝবেন? আমরা যারা সামার লাভার আছি আমাদের জন্য সুস্থ থাকাটাই যেন একটা বড় চ্যালেঞ্জ। আমরা সুস্থ থাকতে চাই, সুস্থভাবে বাঁচতে চাই। তাই উইন্টার লাভাররা সামার লাভারদের উপর বিরক্ত না হয়ে, সামার লাভারদের গালি না দিয়ে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত খান, মাথাটা ঠান্ডা রাখেন।